আজকের ভিডিওতে আমরা সূরা আল বাকারার আয়াত 13 এবং 14 এক্সপ্লেইন করব। 13তে বলা আছে ওয়া ইজা কিলা লাহুম আমিনু কামা আমানানাস কালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়া লাকিন লা ইয়ালামুন। যখন তাদের বলা হয় মানুষদের মতো ঈমান আনো, তারা বলে আমরা কি সে নির্বোধদের মতো ঈমান আনবো? জেনে রাখো তারাই তো নির্বোধ, কিন্তু তারা তা জানে না। And when they are told believe as others believe, অর্থাৎ বিশ্বাস করো এমনভাবে যেভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফলোয়ার্সরা বিশ্বাস করেছে, তো তারা বলে they reply will we believe as the fools believe, আমরা কি সেভাবে বিশ্বাস করব যেভাবে বোকারা বিশ্বাস করেছে? Indeed it is they who are fools, নিঃসন্দেহে তারাই বোকা, but they do not know, কিন্তু তারা জানে না। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যেতেন, তারা রিজেক্ট করে দিত এবং তার মজা ওড়াতো বা তাকে নিয়ে মজা করত যে আমরাও কি সেভাবে ঈমান নিয়ে আসবো যেভাবে এই বোকারা ঈমান এনেছে। সূরা বাকারা আয়াত 14তে বলা হয়েছে ওয়া ইজা লাকুল্লাযীনা আমানু কালু আমানা ওয়া ইজা খালাউ ইলা শায়াতানিহিম কালু ইন্নামাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আর যখন তারা সেই সব ব্যক্তিদের সঙ্গে দেখা করে when they meet the believers they say we believe, তারা বলে আমরা বিশ্বাসী। But when alone with their evil associates they say, যখন তারা তার সেই টাইপের শয়তান সাথীদের সঙ্গে থাকে তখন তারা বলে we are definitely with you, we were only mocking, আমরা তো তোমাদের মধ্যেই একজন, তোমাদের সাথেই আছি, আমরা আসলে তাদের মজা উড়াচ্ছিলাম। এখানে বলা হচ্ছে মুনাফিকদের কথা আর তার সাথে তাদের কথা যারা তাদের সাথে ছিল। 15 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, অর্থাৎ আল্লাহ তাদের সঙ্গে উপহাস করেন এবং তাদের বিদ্রোহে ছেড়ে দেন যাতে তারা দিশাহীনভাবে ঘুরে বেড়ায়। আল্লাহ উইল থ্রো দেয়ার মকারি ব্যাক অ্যাট দেম, অর্থাৎ আল্লাহ তাদেরকে হেদায়েত দেন না। সো যাদেরকে হেদায়েত দেয় না তাদেরকে আল্লাহ শয়তানের হাতে ছেড়ে দেয়। অনেকের মনে অনেক ভুলভাল খেয়াল আসে, অনেক ভুলভাল কাজকর্ম করে থাকে, এই সবই শয়তানের প্ররোচনায় হয়ে থাকে এবং এই কারণে হয় যে আল্লাহ তাদেরকে হেদায়েত না দিয়ে ছেড়ে দিয়েছেন। কিন্তু যখন কেউ ভালো কাজ করে বা নামাজ পড়ে বা তার খারাপ কাজের জন্য গিল্টি ফিল করে, তওবা করে, তখন আল্লাহ তাদেরকে এই শয়তানদের থেকে রক্ষা করেন। এই সম্পর্কে সূরা নিসা এর রিলেটেড একটা কথা বলা হয়েছে, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে অথচ তিনিই তাদের ধোঁকা দেন। যখন তারা সালাতে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় লোকদের দেখানোর জন্য, আর আল্লাহকে সামান্যই স্মরণ করে। মুসনাদে আহমদের 228 নম্বর হাদিসে এসেছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মুনাফিকেরা এমন ফিতনা সৃষ্টি করবে যা ফিতনা থেকে উত্তরণ অসম্ভব হবে যদি না আল্লাহ রক্ষা করেন। সূরা আলে ইমরানে বলা হচ্ছে এটি তাদের উদ্দেশ্য প্রকাশ করার জন্য যারা মুনাফিক, যারা মুখে বলে আমরা ঈমান এনেছি কিন্তু তাদের অন্তর ঈমান আনেনি। এটি সরাসরি 14 নম্বর আয়াতের সাথে সম্পর্কিত, যেখানে মুনাফিকদের দ্বিমুখী আচরণের কথা বলা হয়েছে। দ্বিমুখী আচরণকারী সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সেই ব্যক্তিকে সবচেয়ে নিকৃষ্ট মনে করবে যে একদল লোকের কাছে এক ধরনের কথা বলে এবং আরেক দল লোকের কাছে ভিন্ন কথা বলে। সহিহ বুখারী 3231 নম্বর হাদিস।